সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ গোলাম হয়েছি, আমি দয়ার পয়গম্বরের আমি আশিক প্রেমিক হয়েছি, জীবন পর্যন্ত কুরবান করব। এতদিন ছিল ভাতিজা সম্পর্ক, তাই তোরা কিছু বলেছিস, আমি প্রতিবাদ করিনি। কেননা ভাতিজাকে ভাতিজার সঙ্গে অন্যায় করেছিস, আমি প্রতিবাদ করিনি। আমি ভাইপো হিসাবেও আমি প্রতিবাদ করতে যাইনি, চাচা হিসাবে আঘাত তোদেরকে করিনি। কিন্তু যখন আমি নবীর কালমা পড়লাম, আমি সাহাবী রাসূল হলাম, আমি মুসলমান যখন হয়ে গেলাম, নবী প্রেমিক হলাম, আমি নবীর দেওয়ানা হলাম, সেই দিন থেকে আরম্ভ করে আমি রাসূলুল্লাহর জন্য আমির হামজা আমি জীবন পর্যন্ত কুরবান করব। আমির হামজা তখন আবু জেহেলকে হাতে আপনার ছিল, আমির হামজার একটি বল্লম মুখ সুদা আপনার আঘাত করলেন। ওই সময়তে আবু জেহেলের কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে শরীর দিয়ে আপনার রক্ত প্রবাহিত হতে লাগলো। কুরাইশ খানদানের মানুষরা গচ্ছিত হয়ে যায়, আমিরে হামজার উপর হামলা করবে। আবু জেহেল বলল, ও কুরাইশের মানুষেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে যদি আমিরে হামজার উপর তোমরা বদলা নাও, আমিরে হামজা কুরাইশের ব্যক্তি, বংশগত টান থাকবে, বংশগত টান হবে, তার পক্ষেও মানুষ চলে যাবে, তার পক্ষে মানুষকে গেলে মুহাম্মদের পক্ষের মানুষ হয়ে যাবে, আমার রক্ত ঝরবে। কিন্তু আমির হামজার পক্ষে এখন যুদ্ধ করা যাবে না, কেননা আবু জেহেল জানতো বংশগত টান হলে আমির হামজার পক্ষে মানুষ যাবে। এত বড় লেভেলের কাফির আপনার ছিল, গুস্তাকে রাসূল ছিল, নবীর দুশমন ছিল, সে আঘাত সহ্য করলো, কিন্তু নবীর পক্ষে কেউ চলে যাবে এটা সে আপনার চাইতো না। আল্লাহর নবীর সাহাবী আমির হামজা আপনার বাণী আসলেন, দয়ার নবীকে বললেন, হুজুর আপনি কালেমার প্রচার করবেন, আর ঘর থেকে নয়, আর গোপন ভাবে নয়, প্রকাশ্য ভাবে মক্কার গলিতে গলিতে কালেমার প্রচার হবে, আর ভয় করা যাবে না। একই বছরে কয়েকদিন কাটতে না কাটতে একজন বিখ্যাত সাহাবী রাসূল আপনার আসলেন, মুসলমান হলেন, ইসলামের মধ্যে আসলেন, নাম তার হযরত ওমর ফারুক। রক্ত জ্বলল আবু জেহেলের শরীরে, মক্কায় মিটিং বসালো, আজকে মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশের ব্যক্তিরা আমাদের কাল পর্যন্ত সে আঘাত করে যায়, আর সহ্য করা যাবে না, এবার মুহাম্মদের উপর আমরাও পাল্টা হামলা করব, মুহাম্মদের গর্দান কাটবো, আর জিন্দা থাকবে না, মুহাম্মদকে মারতে হবে, নচেত মুহাম্মদের পক্ষের মানুষেরা আমাদের সঙ্গে মোকাবেলা করবে। ও মক্কার সমস্ত সরদার তোমরা শোনো, কুরাইশ তোমাদের সমস্ত খানদানের সর্দারদেরকে ডাক দেয়, সমস্ত খানদানের সর্দারেরা একত্রিত হলো। এবার কুরাইশের খানদানের সর্দার তারা বলল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, ও মক্কাবাসীরা, আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে জানে মারব, মুহাম্মদকে জানে যদি আমরা না মারি, মুহাম্মদের পক্ষের ব্যক্তিরা আমাদের উপর হামলা করবে, মুহাম্মদকে মারতে হবে, তোমরা কি রায় দিচ্ছ বলো? সবাই এক বাক্যে বলল, এটাই করতে হবে, কেননা মুহাম্মদকে যদি না মারা যায় তার দ্বারা প্রচার বন্ধ হবে না, ইসলাম ধর্মের প্রচার বন্ধ হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ঘরে আছেন, খবর এবার পেয়েছেন সাহাবী রাসূলরা। আমির হামজা বললেন, হুজুর চিন্তা করবেন না, আপনার জীবন নেওয়া কত সহজ হবে না। জোরে বলুন। দেখি কে আছে। আমির হামজা দাঁড়িয়ে আছেন, হুজুর আপনি নির্ভয়ে থাকেন, আমরা থাকতে আপনার উপর দিয়ে তরবারি চলবে, এটা হতে পারে না, দরওয়াজায় আমির হামজা থাকবে, দেখবো নবীর কাছ পর্যন্ত কে আসতে পারে। এ হলো নবীর ইশক, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা সাহাবীদের। এবার মক্কাবাসীরা
আর আপনার মিটিং করলো, আর মিটিং এ আলোচনা হলো মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদকে জানলেওয়া হামলা করতে হবে। এবার কোন ব্যক্তি পারবে মুহাম্মদের গর্দান কাটতে? একজন ব্যক্তি হাত উঠালো, নাম তার ওমর। ওই ব্যক্তি বলল, ও মক্কার সরদারেরা, ও মক্কার ধনীরা, আমি যদি মুহাম্মদের গর্দান কাটি তাহলে আমি এনাম কি পাবো, আমি পুরস্কার কি পাবো, আমাকে কি দেওয়া হবে বলুন? তখন মক্কার ধনীরা বলল, মক্কার সরদাররা বলল, মুহাম্মদের গর্দান যদি কাটতে পারো তোমাকে উট ইনাম পুরস্কার দেওয়া হবে। তখন ওমর বলল, আমি পারবো মুহাম্মদের গর্দান কাটতে। আমার রাসূলুল্লাহর গর্দান কাটার জন্য ওমর দাঁড়িয়েছে। এবার তরবারি নিয়ে আপনার ঘোড়ার পিঠে চড়ে নবীকে এবার কাটতে আসবে। বাড়ি যাওয়ার পরে তরবারি হাতে নিল, ঘোড়ার পিঠে চড়ে এবার নবীকে মারতে আসবে। নবুয়তের 6 বছর কেটে যায়। আল্লাহর পয়গম্বর বয়স আপনার 46 বছর। ওমর ফারুক আপনার ঈমান আনবে। আমার আল্লাহ পাক ওমর ফারুককে আল্লাহ কবুল করে রেখেছেন, কেননা আমার দয়ার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ ইসলামের মধ্যে আপনি আবু জেহেলকে কবুল করে নাও, এত ওমর ফারুককে কবুল করে নাও। আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে, তাই ওমর ফারুকের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। তবে আল্লাহ পাক হিদায়াত কাউকে দিবেন, কোন মাধ্যম ছাড়া আপনার হিদায়াত হয় না। আলিমের দ্বারাতে আপনার হিদায়াত পাবে, হিদায়াতের মালিক আল্লাহ, মাধ্যম হলো আলিম। হাফিজের দ্বারা মানুষ হিদায়াত পাবে, হাফিজ হলো মাধ্যম, হিদায়াতের মালিক হলো আল্লাহ। মসজিদের ইমামের দ্বারাতে মুক্তাদি আপনার হিদায়াত পাবে, ইমাম হলো আপনার মাধ্যম, হিদায়াতের মালিক হলো আল্লাহ। ওমর ফারুক হিদায়াত পাবে আল্লাহর পবিত্র কোরআন শুনে, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে। হিদায়াতের মালিক হলো আল্লাহ। হযরত ওমর এবার চলছেন, ওমর আপনার চলে তরবারি নিয়ে মুহাম্মাদের গর্দান কাটবে, মুহাম্মাদের গর্দান কাটবে। রাস্তায় একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, নাম তার নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ রাস্তায় দেখার পরে বলল, ও ওমর একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কোথায় চলছো এমন রাগান্বিত অবস্থায়? কোন ব্যক্তির সঙ্গে তোমার কি দুশমনি হয়েছে? কোন ব্যক্তিকে কি কতল করতে চাও? কোন ব্যক্তিকে কি আঘাত করতে চাও? নাঈম বিন আব্দুল্লাহ ঈমান এনে আপনার মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন। নাঈম বিন আব্দুল্লাহ যখন জিজ্ঞেস করে, ওমর আপনার বলল, এ নাঈম বিন আব্দুল্লাহ আমার রাস্তা থেকে সরে যা, আমি আজকে মুহাম্মদের গর্দান কাটবো। আজ ইসলাম প্রচার বন্ধ করব, আর ইসলাম প্রচার আগে বাড়বে না, আর কালেমার প্রচার বাড়বে না। বাপ দাদুর ধর্ম নষ্ট হবে না, আমার বাপ দাদুর ধর্মকে আমি ঠিকানোর জন্য আজ মুহাম্মদকে কতল করব। নাঈম বিন আব্দুল্লাহ সে আপনার বলল, ও ওমর একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আজকে বোনের খবর নিয়ে আসো, বহনায়ের খবর নিয়ে আসো। তোমার বোন, তোমার বহনায়, তোমার দোলা ভাই ওই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদের দ্বীনের উপর এসেছে, দ্বীন ইসলামকে গ্রহণ করেছে, এক আল্লাহর ইবাদতকে বিশ্বাস করে। ওই তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার বহনাইকে জিজ্ঞেস করোগা, বাড়ির দিকে আপনার যাও। এবার ওমর চিন্তা করলেন, আর সামনে বাড়বো না, যদি দুশমন ঘরের মধ্যে থাকে আগে ঘরের দুশমনকে মারতে হবে, তারপর মুহাম্মদের কাছে যাব। এমন কথা চিন্তা ভাবনা করলো, বাড়ির দিকে চলে যায়। আর বাড়িতে যাবার পরে আর দরজাতে আওয়াজ দেয়, কোন ফাতেমা আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করতেছিল। যখন আওয়াজ শুনলো, ওমরের আওয়াজ ভয়ঙ্কর আওয়াজে ওমর শব্দ যখন করে, এবার ফাতেমা বিনতে খাত্তাব আওয়াজ শোনার পরে
আল্লাহর পবিত্র কালামকে লুকিয়ে আপনার রাখলেন, খোদার আপনার কালাম লুকিয়ে রাখলেন। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত আমার রাসূলুল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকু আল্লাহর কালামকে ওই ফাতেমা বিনতে খাত্তাব তিলাওয়াত করে। এবার আপনার এক জায়গায় লোকারেন দরওয়াজা খুলে দেয়, দরওয়াজা খোলার পরে এবার ঘরের মধ্যে আপনার প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে জিজ্ঞেস করে, ও বোন ফাতিমা, একটা সত্য কথা বলো। মানে কি সত্য কথা বলবো? মানে তুমি নাকি মুহাম্মদের দ্বীনকে বিশ্বাস করে কালমা পড়েছো, তুমি কি মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর বলে মেনেছো, আল্লাহর ইবাদত করতে চাও? ফাতিমা বিনতে খাত্তাব বললেন, ও ভাই, যেই দিন থেকে মুহাম্মদের দ্বীনকে বিশ্বাস করেছি, যেদিন থেকে মুসলমান হয়েছি, নবীর কালমা পড়েছি, যেই দিন থেকে নবীকে ভালোবেসেছি, অন্তরের মধ্যে আমার রাসূল